নমস্কার, আমি তো লিলি। চলো আজকে ছোট্ট করে একটা ব্লগ আবার শেয়ার করে নিই। আসলে আমার ব্লগ মানেই তো জানো গান বাজনা আর ঘর গোছানো আর রান্নাঘর। রান্না আজকে কিছু দেখাবো না, মানে রান্নাঘরেই কাজ। একটু পায়েস বানাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে একটু গল্প করতে করতে বানাই। তাহলে তোমরা সবাই আছো কেমন? তবে তোমরা ভালো আছো এটাই আমি জেনে রাখবো। তার কারণ হচ্ছে, জানো তো, ওই ভালো আছিটা আমাদের সবাইকেই বলতে হবে। তার কারণ হচ্ছে, তুমি না দেখবে, যদি বলো না, হতেই তো পারে আমাদের শরীরটা আজকে খারাপ বা মনটা আজকে খারাপ, হতেই পারে। কিন্তু তুমি যখনই বলবে না মন খারাপ বা শরীর খারাপ, ঠিক তার পর মুহূর্তে ধরো তোমার হতেই পারে তোমার একটা কোনো মুহূর্ত এলো বেশ ভালো লাগছে। মানে হয়তো তোমার মনে হচ্ছে না একটু ঘুরে আসি, একটু ঘুরতে গেলে কোথাও, বা একটা রেস্টুরেন্টে খেতে গেলে, বা একটু মজা করলে। হতেই পারে, আমরা তো এখন সব কিছুই দেখো ভালোবাসি না, খুব কম মানুষ আমরা যে কোনো কিছুই ভালোবাসি। একটু আনন্দ মজা সেইগুলোকে মানে ক্যামেরাবন্দি করতে আর কি। সকলেই ভালোবাসে, আর আমার মনে হয় ভালো জিনিস, জানো তো। দেখো, সত্যি কথা বলতে করোনা আমাদের কত কিছু শিখিয়েছে বলো তো। যে আজ যে মানুষটাকে দেখতে পাচ্ছি কালকেই সেই মানুষটা নেই শুনছি। তাহলে জীবনটা তো কত ছোট। সেখান থেকে মনে হয় কি, এই যে জিনিসগুলো, আনন্দের মুহূর্তগুলো যদি ক্যামেরাবন্দি করতে পারি, এগুলো না আমাদের কাছে স্মৃতি। আমাদের মানে আমরা না থাকলেও আমাদের পরবর্তী যে জেনারেশন, তারাও তো সেগুলো খুঁজে পাবে। আমার নামটা ধরে যদি টাইপ করে এফবিতে গিয়ে বা ইউটিউবে সার্চ করে, তাহলে আমাদের ওই আনন্দের মুহূর্তগুলোকে তারা, বিশেষ করে নিজের মানুষরা যারা যারা আমাদেরকে ভালোবাসেন, তারা তো দেখতে পাবেন। আমার মনে হয় সেটাও তো একটা অনেক পাওয়া, তাদের কাছেও পাওয়া, যে মুহূর্তগুলো নিয়ে তো বেঁচে থাকা। যারা খুব কাছের মানুষ হয় তারা তো কিছু মুহূর্তকে চায় যে এইগুলো আঁকড়ে নিয়ে বেঁচে থাকি, সেগুলো পারবে। ওই জন্য আমার মনে হয় কি, যে খারাপ আছিটা বলো না, খারাপ আছি বললে কি হবে জানো তো, এই আলটিমেটলি তুমি ওই যখন ওই ভালো মুহূর্তটা ক্যামেরাবন্দি করে পোস্ট করবে, বা কেউ দেখলো, সঙ্গে সঙ্গে বলবে এই দুদিন আগে বললো খারাপ আছি, মন খারাপ, শরীর ভালো নেই, দেখো ছবি দিয়েছে, দেখেছো কেমন ইয়ে করে মজা করছে। তো এটা হচ্ছে আমাদের মানুষের চরিত্র, আমরা এইভাবেই মানে বলতে ভালোবাসি আর কি। তো সেই জন্য আমার বক্তব্য যে সবাইকে বলো ভালো আছি, কারণ সকলেরই কিন্তু ভালো মন্দ দিয়ে জীবন। এক্ষুনি ভালো তক্ষুনি খারাপ, খারাপগুলো বলার দরকার নেই, তাই না? যাই হোক, একটু পায়েস রান্না করছি। আমার তো এই পাঁচমিশালি তোমাদেরকে বলি বিনোদন। তো একটু পায়েস রান্না করছি, পায়েসটা রান্না করবো বলে রান্না করছি আর কি। রান্না করা বলতে এই পায়েসটাও রান্নাই বলছি আর কি, রান্না করছি। তো এটা করতে করতে একটু গল্প সেরে নিলাম তোমাদের সাথে আর কি। আমার তো বলি পাঁচমিশালি বিনোদন, আমার কাছ থেকে তো এইটুকুই। তো যাই হোক, এটা রাঁধতে রাঁধতে একটা লালন সাঁইজির গান শোনাই তোমাদের। খুব ভালো একটা গান, খুব মন হচ্ছে গাইতে আর কি। গানটা গাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি জানো তো কি করি, দেখো এই যে দেখাচ্ছি, এটা দেখো নকুল দানা। ঠিক আছে, এই নকুল দানাগুলো কি করি জানো, এগুলো ঠাকুরকে পুজো দিই না, পুজো দিয়ে নকুলদানা বাতাসা যা কিছু থাকে একটা আলাদা এরকম কন্টেনারে রেখে দিই। যখন পায়েস টায়েস হয়, মানে আঁশের কিছু হয় না, ওইগুলোতে দিয়ে দিই। ধরো হালুয়া করলাম বা এই যে পায়েস করছি, তাতে দিয়ে দেবো আর কি। এটা কাজে দিয়ে দেয়, নাহলে নকুলদানাগুলো নষ্ট হয়, রোজ কি কত খাওয়া যায় বলো। এটা ওই জন্য আমি এটা করি। বাড়ির কাছে আর শ্রীনগর, বসে থায় পড়শি বসত করে, বসে থায় পড়শি বসত করে, একদিনও নয় দেখিলাম তারে, গেরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, গেরাম বেড়ে অগাধ পানি,
নাই কি নারা নাই তরণী পারে, আর বাঞ্ছা করি দেখব তারে, আর বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সেথা যাই রে আমি, কেমনে সেথা যাই রে আমি, একদিন নয় দেখিলাম তারে। বাড়ির কাছে আর শ্রীনগর, ও সেথায় পরিষি বসত করে, সেথায় পরিষি বসত করে আমি, একদিন নয় দেখিলাম